হ্যাঁ প্রিয় দর্শক, জনাব তাহিরি নমিনেশন পাওয়ার পরে যখন মাঠে ময়দানে কাজ করতে শুরু করেছে, তখনই কিন্তু জনসম্মুখে বিভিন্ন প্রশ্নের শিকার হচ্ছে। আমি তো ওয়াবি দেখে বুঝতে যাবে ভাই। দেখেন, আপনারা আপনাদের আদর্শের কথা মাঠে বলেন ইসলামের আলোকে, আমরা আমাদের আদর্শের কথা বলি ইসলামের আলোকে। এটা 1400 বছর থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। তার মানে তাহিরি কাকা বোঝাতে চাচ্ছে যে ইসলামের সূচনা থেকেই এই ধরনের পারাপারি চলছে, তো চলবে। আমরা বলি তোমরা ওয়াহাবি, আবার তোমরা বলবে আমাদেরকে বেদাতি। আমরা বলি তোমাদেরকে ওয়াহাবি, আর তোমরা আমাদেরকে বলবে জিলাপি। এই যে যে একটা পারাপারি উড়াউড়ি, এটার পক্ষে সমর্থন করেই তাহিরি কিন্তু এ ধরনের বক্তব্য দিয়েছে। চলুন প্রিয় দর্শক, একজন মানুষ যখন স্বার্থের জন্য আগাইতে থাকে, তখন সে মুহূর্তের মধ্যে কিভাবে পরিবর্তন হয় তারই একটি নমুনা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো ইনশাআল্লাহ। কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে মাঠে আত্মপ্রকাশ করেছি, এটা হলো রাজনীতি। আর রাজনীতি হয় আকীদার ভিত্তিতে না, রাজনীতি হয় ইনসাফের ভিত্তিতে। কাকাই তো পুরাই ফেলাসি করে ফেললেন। আকীদার ভিত্তিতে রাজনীতি হয় না, ইনসাফের ভিত্তিতে রাজনীতি হয়। তার মানে রাজনীতির মধ্যে কি আকীদার বিষয়টার প্রয়োজন নেই? আরে আকীদা তো সব জায়গায় প্রয়োজন আছে। আকীদা যদি রাজনীতির মধ্যে না থাকে, তাহলে সেই রাজনীতিটা কি বৈধ হবে? কোনো এক ব্যক্তি আকীদা পোষণ করলো যে সমস্ত ক্ষমতার অধিকার রাখেন জনগণ, আল্লাহ তাআলা ক্ষমতার উৎস নন। তাহলে এ ধরনের রাজনীতি কি করা যাবে? এই আকীদা পোষণ করে যদি কোনো ব্যক্তি সিলচাপ্পর মারতে যায়, যে মারবে সেও গুনাহগার, যাকে মারবে সেও তো গুনাহগার। শুধু গুনাহগার না, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মাখলুককে মাবুদ বানিয়ে নিচ্ছে, এটা তো শিরক, কুফর হয়ে যাচ্ছে। সুতরাং জনাব, আপনি কি থেকে কি বলতে যাচ্ছেন একটু বুঝায় বলেন না। জনগণ আপনার থেকে এ ধরনের বক্তব্য যদি আগে শুনে, তাহলে আপনাকে কি করে মুসলিম মনে করবে? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। সুতরাং আমি যখন রাজনীতি করব, ইনসাফের ভিত্তিতে করবো। আপনি তো দলিল দিয়ে কথা বলছেন। আপনি তো ওইজন ওয়াবির জানাজা যখন যেত না, ওয়াবির সাথে তোমার সাহায্য যেত না, ওয়াবির সাথে যাচ্ছে তখন যাবে না, এগুলো তো আপনি বলছেন না। এটা কেন বলছি আমি বলবো। বলেন। আপনি যাদের আকীদাতে সমস্যা থাকে, যাদের আকীদায় প্রবলেম, তাদের সাথে যে সম্পর্ক রাখা যাবে না, এটা কিন্তু আমার কথা না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। উনার বুটো লাগবে, এটা বুটের জন্য বলছি না, আপনি বুটো লাগবে তাইলে মনে আপনি বুঝেন না। বুটে বেলা লাগবে কিনা হুজুর? একটা আকীদা, আর একটা হলো আপনি মনে করেন রাজনীতি যখন করবেন, রাজনীতিবিদ হবে ইনসাফের ভিত্তিতে। এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, এবং আমার মতো দর্শকের পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে। আমি যখন রাজনীতি করব, তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া হলো প্রতিনিধির দায়িত্ব। এই জন্য রাজনীতির ভাষার সাথে আকীদার কোনো বিষয়। আপনি নির্বাচিত হইলে ওয়াহাবিয়াকে আলাদা করে দিবেন। কেন আলাদা হবে? কেন আলাদা হবে? কেন আপনি তো বলছেন না না না, অবশ্যই না, এটা আপনাদের ভুল ধারণা। না, যেহেতু আপনি বলছেন মানে এগুলা করা যাবে না ওয়াবিদের সাথে, মানে আমাদের না, এটা তো এক সেকেন্ডের হোক।